আসসালামু আলাইকুম। আমার প্রিয় অনেক কাস্টমার ভাইয়েরা কল দেন অথবা ক্যামেরা কেনার সময় প্রশ্ন করেন যে ভাইয়া ক্যামেরাটা কি জুম করলে ফাটবে কিনা। সো কতটুকু জুম করলে ফাটবে না অথবা কতটুকু জুম করলে একবার স্পষ্ট ক্লিয়ার বোঝা যায়, এই বিষয়ে একটা ছোট্ট ধারণা দিব আপনাদেরকে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার বেসিক আইডিয়াটা আপনার আইডিয়া হয়ে যাবে। ওকে, চলুন। সর্বপ্রথমে আমরা বাংলাদেশে অথবা আমরা যেই ক্যামেরাগুলো সেল করি, ক্যামেরার প্রাইস লোয়েস্ট 900 টাকা থেকে ম্যাক্সিমাম 4000 4,500 টাকার ভিতরেই ম্যাক্সিমাম ক্যামেরা আমরা সেল করি। ধরেন ডিভিআর অথবা এনবিআর এর ক্যামেরাগুলা। সো আপনার 4টা ক্যামেরার প্যাকেজ সর্বোচ্চ দেখা যায় 20-22 হাজার 25,000 টাকার ভিতরে থাকে। 2 মেগা অথবা 5 মেগার এই ক্যামেরাগুলা 20 মিটার অথবা 40 মিটার লেন্সের। ওকে, এই ক্যামেরাগুলা মূলত ধরেন 20 মিটার ক্যামেরাগুলা আমি ক্যামেরা সেল করার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যেই ক্যামেরাগুলা প্রাইস 900 থেকে 4000 4,500 টাকার ভিতরে, এই পার পিস ক্যামেরা, এই ক্যামেরাগুলা আপনার জুম করলে সর্বোচ্চ 5 থেকে কিছু কিছু 40 মিটার ক্যামেরা 10 মিটার পেয়েছি। মানে 5 থেকে 10 মিটারের পরে যদি আপনি জুম করেন অবশ্যই ক্যামেরাটা ফেটে যাচ্ছে। মানে 30 ফিট দূরের একটা জিনিস আপনি জুম করে দেখবেন, দেখবেন ক্লিয়ার বোঝা যাচ্ছে না। 30 ফিট দূরে একটা মানুষের চেহারা জুম করে আনতেছেন, ফেটে যাচ্ছে, গোলা গোলা দেখা যাচ্ছে। আসলে ক্যামেরা কি এরকমই? জুম করলে কি ক্যামেরা ফাটবে না এরকম ক্যামেরা নাই? অবশ্যই আছে। তবে নর্মালি আমরা যে ক্যামেরাগুলা সেল করি 2000, 3000, 2500, 2200, 1800 টাকার ভিতরে, এই ক্যামেরাগুলার সর্বোচ্চ 5 মিটার অথবা কিছু কিছু ক্ষেত্রে 10 মিটার, মানে জুম করলে ফাটে না, এরপরে কিন্তু সম্পূর্ণ ফেটে যায়। আপনারা যদি বাজেট ধরেন, পিটিজেড ক্যামেরা, অপটিক্যাল কিছু ক্যামেরা আছে অথবা ভেরিফোকাল লেন্স জুমিং ক্যামেরা আছে, ওইগুলা প্রাইস আপনার মোর দেন 10,000। ওই ক্যামেরাগুলা দেখা যায় আপনার 40-50 মিটার পর্যন্ত জুম করলে ফাটে না। আমি নিজে এই ভিডিওটা করার আগে আমি আমার একটা মোবাইল, স্যামসাং মোবাইল 64 মেগাপিক্সেল, আমি দেখাই, এই ক্যামেরাটাই আমি আজকে জুমিং করে দেখলাম। সম্পূর্ণ 20 ফিট মোটামুটি দেখা যায়, 20 ফিট পরেই দেখা যায় যে ক্যামেরাটা জুম করলে ফেটে যাচ্ছে। একটা দোকানের ব্যানার দেখতে চাইলাম, সম্পূর্ণ ফেটে যাচ্ছে। সো দেখেন, একটা ক্যামেরা যখন, মোবাইল যখন রিলিজ করা হয়, এটা র্যাম রোম আর ক্যামেরাটাই মেইন ফোকাস থাকে। আপনি এত টাকা 20-25 হাজার টাকা দিয়ে একটা মোবাইল সেট কিনছেন, ওই ক্যামেরাটাও দেখবেন 30 ফিট পরে যখন জুমিং করছেন, 10x করছেন, ফেটে যাচ্ছে। সো এটা আমরা যখন 2000-2500 টাকার একটা ক্যামেরা আশা করি, আমি মনে করি আদৌ ভালো ডিসিশন হচ্ছে না। সো আশা করি আমি বুঝাতে পারছি, কারণ অনেক কাস্টমারে হয়তো বা এই বিষয়টা না জেনে ক্যামেরা কিনেন। যখন একটা অকারেন্স হয়ে গেছে, জুম করে দেখতে চাচ্ছেন, তখন দেখা যায় আর ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তখন হয়তো বা আপনারা একটু আপসেট হচ্ছেন অথবা মনটা খারাপ হয়ে যাচ্ছে যে ভাই ক্যামেরাগুলো কিনলাম, এখন ফেটে যাচ্ছে, জুম করলে ফেটে যাচ্ছে। সো আশা করি আপনারা এই জুমিং ইস্যুটা আপনারা বুঝতে পেরেছেন। আরো তথ্য জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যের মাঝে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ।